কম বেশি 150 শব্দে পূজায় বাজি পোড়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের গুরুত্ব বর্ণনা করে ছোট বোনকে চিঠি 5 নাম্বার। এটি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তুমি তোমার ছোট বোনকে চিঠি লিখছো, তো প্রথমে অবশ্যই একটা বিষয় উল্লেখ করবে কি উদ্দেশ্যে তুমি লিখছো। বিষয় দেখো, পূজায় বাজি পোড়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের গুরুত্ব বর্ণনা করে ছোট বোনকে চিঠি। তুমি লিখছো তো, তাহলে তোমার ঠিকানা ডান দিকে দেবে। আমি লিখছি কলকাতা থেকে, কলকাতা, তারিখ মানে যেদিনকে আমি লিখছি সেদিনের তারিখ দিয়েছি। এবারে লিখছি প্রিয় বোন, প্রিয় বোন, কমা দেবে। স্নেহ নিবি, আশা করি তুই ভালো আছিস। পূজার ছুটিতে তোদের খুব আনন্দের দিন কাটছে জেনেই ভালো লাগছে। তবে শুনলাম তোরা সবাই মিলে বাজি পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিস, তাই তোকে একটু সাবধান করার জন্য এই চিঠিটা লিখছি। বাজি পোড়ানো সত্যিই খুব মজার একটা বিষয়। রং বেরঙের আলো, পটকার আওয়াজ সবই আনন্দ দেয়, কিন্তু একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাজি পোড়ানোর সময় খুব সাবধানে থাকা দরকার। কখনোই ভিড়ের মধ্যে বাজি পোড়াস না। শুকনো ঘাস, কাপড় বা কাগজের কাছাকাছি আগুন নিস না। ছোটদের যেন বড়রা তদারকি করে, এ কথাটা মনে রাখিস। ফুলঝুরি, চাকর, রকেট ইত্যাদি সব বাজি খোলা জায়গায় পোড়াতে হবে। আগুন নেভানোর জন্য কাছে জল বা বালির বালতি রাখবি। আরও একটা বিষয় মনে রাখবি, বাজি পোড়ানোর আনন্দ যেন কারো অসুবিধার কারণ না হয়। বৃদ্ধ, অসুস্থ বা প্রাণীদের যেন এতে কষ্ট না হয়। আনন্দের উৎসব যেন নিরাপদ ও শান্তিপূর্ণ হয়, সেটাই আসল। এই সাবধানতাগুলো মেনে চললে তোদের পূজা সত্যি সুন্দর ও নিরাপদ হবে। মা বাবাকেও জানাস যেন তারা সতর্কভাবে বাজি পোড়ায়। তারপরে ডান দিকে লিখবে ইতি, তোর দাদা চন্দন। এবার বাঁ দিকেতে ঠিকানাটা দেবে, তোমার বোনের ঠিকানা, সীতা মল্লিক, গ্রাম পোস্ট দিয়ে দিবে, পিন নাম্বার, জেলা দেবে এবং অবশ্যই রাজ্যের নাম উল্লেখ করবে।